নিম্ন আয়ের কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে অনিশ্চয়তায় গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে। এমন অবস্থায় কর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিরসনে যদি না পারে ওনারা স্বেচ্ছায় অবসর গ্রহণ করুক, আর নইলে আমরা আন্দোলন করে ওনাকে বাধ্য করবো অবসর করতে এবং দাবি আদায় করতে। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক অবিলম্বে বেতন কমিশন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা একটি মানবাধিকার আমাদের সচিবালয়ে ক্যাবিনেট সচিব বরাবরে স্মারকলিপি পেশ করা হবে। আমরা এই স্মারকলিপি ক্যাবিনেট সচিব বরাবরে পেশ করার সিদ্ধান্ত এই কারণে গ্রহণ করেছি, মাননীয় প্রধান উপদেষ্টা বেতন কমিশনের রিপোর্ট মাননীয় ক্যাবিনেট সচিবের কাছে হস্তান্তর করেছেন এবং ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি কমিটি প্রজ্ঞাপন জারির কাজ প্রক্রিয়াধীন রেখেছেন, এটুকু আমরা জানতে পারি। তারপরও সরকারের কতিপয় স্বার্থান্বেষী চক্র এই প্রেস কমিশনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে আমরা জানি। প্রশাসনের ভেতরে গাপটি মেরে থাকা এইসব আমলাদের চক্রান্তকে রুখে দেওয়ার জন্য সারা বাংলাদেশের কোন কর্মচারী সবার ঐক্যবদ্ধ থাকবেন এই আহ্বান আপনাদের জানাচ্ছি। আমাদের জীবন চলার জন্য সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে আমাদের তাল মিলে চলতে হবে, চালাতে হবে। সরকার যদি সেখানে ব্যর্থ হয় এই দায়িত্ব আহ্বান জানাই। আমরা বিশ্বাস করতে চাই আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশের গণকর্মচারীদের সর্ববৃহত্তম যে সংগঠন, এই সংগঠনের নেতৃত্বে আমরা বিশ্বাস করতে চাই আগামীতে আমরা নতুন পে স্কেল পাবো, সে আশা প্রত্যাশা রাখছে। পাশাপাশি এই সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ উচিত কর্মসূচি হবে, তার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা বাংলাদেশ রেলওয়ে সারা বাংলাদেশের কর্মচারীরা যখন আমরা রাজপথে নেমে যাব, মেনে নিতে হবে, জানতে হবে, আমাদের বুঝতে হবে রেল সেবা করছি। এবার কর্মচারীদের এই প্রাণের দাবি সরকার নির্বাচনের আগেই শুভবুদ্ধির উদয় হবে, হয়তো ঘোষণা করে দিবে, অন্যথায় আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সভাপতি ইমরুল কায়েস পলাশ, সাধারণ সম্পাদক সৈয়দ আসগর আলী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম মামুন, রূপালী ব্যাংক কর্মচারী সংঘ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বাংলাদেশ সরকারি কর্মচারী মহিলা পরিষদের সভানেত্রী মাহমিদ আক্তার ইলা, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক নার্গিস রহমান, বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক AFM শাহিন, সদস্য সচিব আবু সাইদ, পেনশনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আহ্বায়ক MA আওয়াল, সদস্য সচিব মোহাম্মদ দোহা, সহসভাপতি মোহাম্মদ কলিমুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক হাসানুজ্জামান, সদস্য সচিব ফিরোজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের আব্দুল মালিক, বাংলাদেশ ক্রীড়া পরিষদের মোহাম্মদ আশিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কর্মসংস্থান ব্যাংক মোহাম্মদ নাসির উদ্দিন, গণযোগাযোগ মোহাম্মদ আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সংগ্রামী সহকর্মীবৃন্দ, পরিশেষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে
আমাদের সাংগঠনিক কার্যক্রমকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অবশেষে ধন্যবাদ জানাচ্ছি।